আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। ওনার মেয়ে, আল্লাহ তাআলা আমাকেও 2টা মেয়ে সন্তান দান করেছেন, আমার মেয়ে। ওনার মেয়ের সম্মান মানে আমার মেয়েরও সম্মান, মানে আমাদের মেয়েরও সম্মান। এই ইতর প্রাণীগুলা কারা, তাদেরকে নির্মোহভাবে খুঁজে বের করা হোক। প্রিকনসেপ্ট কোনো আইডিয়া থেকে নয়, ব্লেম গেমের জায়গা থেকে নয়, ভেরি ট্রান্সপারেন্টলি এটা বের করে আনা হোক। আমার নিজের দুঃখের কথা নাই বললাম, একটা মানুষ বয়স হওয়া পর্যন্ত সব সময় গায়ে কাপড় রাখার চেষ্টা করেছি। মা বাপ যেটুকু পেরেছেন, আমি এখন যেটুকু পারি সামর্থ্যের আলোকে। কিন্তু আমার যে কতবার কাপড় চোপড় খুলে ফেলে, নিজেরটা আমি কারে বলবো? মাননীয় স্পিকার, কি শিখাচ্ছি, কাদেরকে প্রশ্রয় দিচ্ছি? মনে রাখবেন, আমাদের কেউ যদি এদেরকে প্রশ্রয় দেয়, একদিন এরা আমাদেরও কাপড় নিয়ে টান দেবে। এই নোংরা ধারা বন্ধ হওয়া উচিত। এর অস্ত্র সরকারের হাতে, আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করব। সকল টেকনোলজি কাজে লাগিয়ে প্রথমত বলবো যে এই নোংরামি বন্ধ করার পথ বাহির করুন, গোটা ফিল্টার করে আউট করুন। তারপরে বলবো ইনসিডেন্টালি ওর অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেলে সেইটার কঠোর ব্যবস্থা নেই। আমি সংসদ সদস্যরা 2জন দাঁড়িয়ে তাদের নিরাপত্তা চেয়েছেন, আমি খুশি হতাম তারা যদি বলতেন আমরা আমাদের নিরাপত্তা চাই না, আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। আমি বলবো আমরা 20 কোটি মানুষের নিরাপত্তা চাই। মাননীয় সম্মানিত বিরোধী দলীয় নেতা সঠিকভাবেই বলেছেন যে আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। এই সংসদের দিকে পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। মাননীয় স্পিকার, আমরা প্রায় প্রতিটি সংসদ সদস্য বিভিন্ন সময় 1 মাস 25 দিন যে আমরা সংসদ অধিবেশন হয়েছে, এই সময়ের মধ্যে প্রায় বলা যায় প্রত্যেক সদস্যই তার বক্তব্যের শুরুতে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময় বিভিন্ন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, শ্রদ্ধা নিবেদন করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু মাননীয় স্পিকার, শুধু কি শ্রদ্ধা নিবেদন করলেই শহীদদের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে? অবশ্যই নয় মাননীয় স্পিকার। যে সকল মানুষ জীবন উৎসর্গ করেছেন, যে সকল মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি মানুষের একটি প্রত্যাশা বা একটি আকাঙ্ক্ষা ছিল, এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সেই মানুষটি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মাননীয় স্পিকার, কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা? খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। এই মানুষগুলির প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে।